আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি টক ঝাল মিষ্টি কাঁচা আমের মুরগির মাংসের তরকারি রান্না করব। আর সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা এই অসাধারণ খাবারটি বাসায় তৈরি করবেন। আমি এখানে প্রথমে চুলাতে একটি কড়াইতে কিছু পানি দিয়ে দিছি, তারপরে দিয়ে দেব একটা বড় কাঁচা আম। কাঁচা আমটার মুখটা কেটে এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। আর আমটা এর মাঝে একবার উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দেব। এভাবে দেখুন আমটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা তুলে নিচ্ছি। আর আমের যেই পানিটা আছে সেই পানির ভিতরে আমি দিয়ে দিচ্ছি 2 টুকরা দারুচিনি, 2টা সাদা এলাচ, দিয়েছি স্বাদমতো লবণ, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এগুলো দিয়ে একটু পানিটাকে নেড়ে চেড়ে নেব। এরপরে যখন পানিটা একটু কষে যাবে দিয়ে দিচ্ছি, এখানে আমি 1.5 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি। এবার এই মাংসটাকে এই আম সেদ্ধ করা পানিটার ভেতরে সেদ্ধ করে নেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এরই ফাঁকে আমটা আমি ছিলে নিচ্ছি। এভাবে এই কাঁচা আম দিয়ে মুরগির মাংসের তরকারি অথবা গরুর মাংসেরও তরকারি যদি রান্না করা যায়, দেখবেন অসাধারণ একটি রান্না হয়েছে। আর আমরা সবাই টক পছন্দ করি। কাঁচা আমের কথা শুনলে তো আর জিভে জল রাখা যায় না। এরপরে দেখুন আমি আমটাকে এভাবে আমটার থেকে মাংসটাকে নিয়েছি ছড়িয়ে, এরপর এর ভিতরে কিছু পানি দিয়ে দেব। পানি দিয়ে এই আমের মাংসটাকে একটু মিক্স করে গলিয়ে নেব। এভাবে গলানোর পরে রেখে দিচ্ছি। এরপরে আমি আবার দেখুন এদিকে যে মুরগির মাংসটা সেদ্ধ দিয়েছিলাম এটাও আমার সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি চুলাতে রান্নার জন্য পর্যাপ্ত তেল, দিয়ে দিলাম 3-4টি তেজপাতা, একটা কালো বড় এলাচ, 4-5টি সাদা এলাচ, 5-6 টুকরা দারুচিনি। এগুলোকে একটু ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে এটার একটা সুন্দর ফ্লেভার বের হচ্ছে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, চিনিটা মিষ্টির জন্য। এরপরে দিয়ে দিচ্ছি 3টি লাল মরিচ। এগুলোকে দিয়ে কিছুক্ষণ আরো ভেজে নেব। এরপরে দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ পেঁয়াজ কুচি। আর এই রান্নাটা একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি এখানে আমি 6-7টি শুকনা মরিচ আর 7-8টি কাঁচা মরিচ বেটে নিয়েছি, একদম মিহি করে নিই। এবার দিয়েছি 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচের মতো রসুন বাটা, 1 চামচ হলুদের গুঁড়ো। এগুলো দিয়ে এখন এটাকে ভালো করে কষিয়ে নেব। এগুলো কষানোর পরে দিয়ে দিচ্ছি যে আমটা মাংস আমি গলিয়ে রেখেছিলাম, এখানে আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। এগুলোকে এবার আমি আবারও ভালো করে কষিয়ে নেব। এভাবে কষানোর পরে এখানে একটু সামান্য পানি দিয়ে দেব। পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে। দেখুন আমার এই পানিটা যখন কষে গেছে এর ভিতর আমি সেদ্ধ করা মাংসটা দিয়ে দেব। আর এই পানিতেই আমি এই মাংস টক ঝাল মিষ্টি কাঁচা আমের তরকারিটা রান্না করব। এভাবে উল্টে পাল্টে এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করব। আর আপনাদের যদি এই টক ঝাল মিষ্টি কাঁচা আমের মাংসের তরকারির রেসিপিটি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। দেখুন তরকারিটা হয়ে গেছে
ঝোলটা একদম মাখা মাখা এরকম রাখতে হবে। আর এটা একবার বাসায় তৈরি করে খেয়ে দেখবেন কতটা সুস্বাদু। আমি এটাকে তুলে নিয়েছি। আর যদি রেসিপিটি আবারও বলছি ভালো লাগে তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।